মানুষ গর্জে উঠলে কি হয়? গত জুলাই এবং আগস্টে 4-5 তারিখ বাংলাদেশের প্রশাসন অনেকে কিন্তু বাড়িঘর ছেড়ে অন্য আশ্রয় নিয়েছিলেন, এটা ভুলে গেলে চলবে না। মানুষের বিপক্ষে যখন যে গিয়েছে আল্লাহ তাদেরকে সহায়তা করে। অতএব মানুষের প্রত্যাশা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গত 3টা ভোট একটা মানুষ দিতে পারেনি। বয়স্ক মানুষ, তরুণ মানুষ, 5 বয়সের মানুষ কেউ ভোট সেন্টার আমরা যেতে পারিনি। দিনের ভোট আগের রাত্রি শেষ, আইবি ভোট, উত্তরে ভোট কি ভুলে গেলে চলবে? কোনো ভোট ছিল না। আওয়ামী লীগ এমপি সাহেবরা চেয়ারম্যান মেয়রদেরকে নমিনেশন দিয়েছেন, অর্থের বিনিময়ে প্রশাসনও অনেকে পক্ষে বাড়ি করেছেন। কোন মানুষ ভোট সেন্টারে যায়নি। তারপর বিকালবেলা সন্ধ্যার সময় নিয়ম রক্ষার জন্য আওয়ামী লীগ তাদের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করেছে। কোন একটা মানুষ তাদেরকে হাততালি দিয়ে অভিনন্দন জানায় নাই, মনে মনে মানুষ তাদেরকে ঘৃণা করেছে। আমরা এও দেখেছি ইউনো সাহেব, ওসি সাহেবরা এই স্থানীয় নির্বাচনে যাওয়ার জন্য মাইকিং করেছেন, গরু জমা করেছেন, বিরিয়ানির ব্যবস্থা করেছেন, বলেছেন ভোট সেন্টার আসেন, আপনাদের ভোট আমরা নেব। মানুষ বলে তোমাদের কথার কোনো বিশ্বাস নেই। মানুষ বিরিয়ানি উপেক্ষা করে, টাকা উপেক্ষা করে মানুষ আওয়ামী লীগের ডাকে সাড়া দেয়নি। সেই জন্য ভোটের পার্সেন্টেজ আমরা দেখেছি 2%, 3%, 5%। এটা কিন্তু ইতিহাস, এটা ভুলে গেলে চলবে না। মানুষ অতি আগ্রহে অপেক্ষা করছে আগামী সংসদ নির্বাচনে মনের প্রার্থীকে, হৃদয়ের প্রার্থীকে, এলাকার উন্নয়নের জন্য, দেশের মঙ্গলের জন্য, গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার জন্য মানুষ তার ভোটটা দিতে চায়। সেই মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া বিএনপি আমরা কর্মী হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। সেই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বারবার বলছেন, জনগণের সঙ্গে যান, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণই হচ্ছে আগামী দিন আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ক্ষমতা যাওয়ার যে মাধ্যম, সেটাই হচ্ছে জনগণ। জনগণকে বাদ দিয়ে কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কোনো ব্যবস্থা নেই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এই দলের নেত্রী কতটা উদার, কতটা বড়, সেটা প্রমাণ করেছেন গত আগস্টের 6 তারিখ, 7 তারিখে খালেদা জাতির সামনে এটা অডিও বক্তব্য দিলেন। অতীতের সমস্ত দুঃখ আমরা যেন ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসা পরায়ণ না হই, আমরা যেন আওয়ামী লীগের বাড়ি করে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যেন আক্রমণ না করি, আমরা ভিন্ন মত, ভিন্ন ধর্মের মানুষকে যেন আমরা সম্মান করি, আমরা যেন বাংলাদেশের পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে, সেটা আমরা খালেদা জিয়ার নির্দেশে আমরা দায়িত্ব পালন করেছি। গত দুর্গা পূজায় খেয়াল করুন, এই মাধবপুরে এতগুলি মণ্ডপে মণ্ডপে দুর্গা পূজা হয়েছে। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের নেতারা পালিয়েছে। আমরা অত্যন্ত সতর্ক ছিলাম, আওয়ামী লীগ কোন মণ্ডপে আক্রমণ করে এটা বাংলাদেশের জনগণের কাঁধে চাপিয়ে দিতে পারে। সেই সময় আমাদের থানার পুলিশের মনোবল 0%, কোনো মনোবল ছিল না। এই পুলিশ মণ্ডপে মণ্ডপে দায়িত্ব পালন করতে তাদের লোকবল ছিল না। আমরা বিএনপিওরা এবং গত জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, প্রতিটি গণতন্ত্র মানা মানুষ আমরা দায়িত্ব পালন করেছি একসঙ্গে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ধর্ম বর্ণ মিলেমিশে এক হয়েছিলাম বলে বাংলাদেশের কোনো মণ্ডপে আওয়ামী লীগ কোনো দুষ্টামি করতে পারে না। এই যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে, সেটা ধরে রাখার দায়িত্ব বিএনপি বড় দল হিসাবে আমরা যারা বিএনপির কর্মী আমাদের দায়িত্ব বেশি। সেই জন্য বক্তব্য দেওয়ার কালে খেয়াল রাখবেন, আমাদের মুখ দিয়ে অনুষ্ঠান যেন না আসে, আমাদের মুখ দিয়ে কোন সাম্প্রদায়িক কথাবার্তা যেন আমরা না বলি। এই দেশ আমাদের, এই দেশ স্বাধীনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজের অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন। এই সেই তেলিয়াপাড়া ঐতিহ্য বহন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
স্মৃতি বহন করে সকল ধর্মের মানুষ মিলেমিশে যে দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ সেই দেশের মানুষকে এক এক সময় স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে এক এক সময় ধর্মীয় কথাবার্তা বলে, কাউকে বলে সংখ্যাগরিষ্ঠ, কাউকে বলে সংখ্যালঘিষ্ঠ বলে বিভেদ সৃষ্টি করে নিজেরা সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। সেই জন্য বিএনপি বলে এই দেশ সকল ধর্মের মানুষের, এই দেশ বাংলাদেশের সকল মানুষের, এখানে আমরা কেউ কাউকে ছোট করে আমরা কথা বলতে পারি না। এই দেশের মান মর্যাদা রক্ষার দায়িত্ব মুসলমানের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি সমতলে যারাই আমরা বাংলাদেশে বসবাস করি সকল মানুষ আমরা সমানভাবে এই দেশের মর্যাদা রক্ষায় আমরা কাজ করব, এটাই বিএনপি আশা করে। তাই আমি অনুরোধ করব, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী 1 তারিখে হবে। এই মাধবপুরে উপজেলায় 11টা ইউনিয়ন, পৌরসভা 9টা ওয়ার্ড, সব জায়গায় লোকজন আছে। আগে একটা বই ছিল না, লীগ, চাপাতি লীগ, পান্ডা লীগ, হেলমেট লীগ, ছাত্র লীগ, যুবলীগ, মাঝে মাঝে আবার পুলিশ লীগ, সব লীগের অবসান হয়েছে আলহামদুলিল্লাহ। আর কোন লীগ মাথা দ্বারা দিয়ে জনগণের মত দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আগামী 1 তারিখে হবিগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গত 6 তারিখে বিজয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাধবপুরের মানুষ যেভাবে গিয়েছিলেন, আমরা অনুরোধ করব এই সংখ্যা যেন অনেক বাড়ে। ইতিমধ্যে ফয়সাল সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যারা আমার কাছে সহায়তা চাইবে আমি তাদের অভিভাবক হিসাবে আমি আমার যথাযথ দায়িত্ব পালন করব। আরো যারা এমপি ইলেকশন করবেন, প্রার্থী নিজেরা আছেন, দলে গণতন্ত্র চর্চা থাকুক। আপনাদের প্রতি অনুরোধ করি, আসুন আমরা সকলে ঈদগাহ ময়দানকে জনসমুদ্রে রূপান্তরিত করি। খালেদা জিয়ার মুখ, তারেক রহমানের মুখ, বিএনপির মুখ সবাই মিলে আমরা উজ্জ্বল করি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা খালেদা জিয়ার কর্মী, জিয়াউর রহমানের কর্মী, বিএনপির কর্মী। আমরা গর্ববোধ করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার জীবনে কোনো দুর্নীতির কলঙ্ক নেই। আমরা গর্ববোধ করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যার জীবনে কোনো নির্বাচনে পরাজিত হতে হয়নি। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি বলছেন আমাদের গর্ব, যাকে কোনো দুর্নীতি স্পর্শ করতে পারেনি। হাসিনা মিথ্যা গাইবি একটি মামলা দিয়েছিল যে 2 কোটি টাকা নাকি খালেদা জিয়া অন্য অ্যাকাউন্টে রেখেছেন। আপনারা দেখেছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নেই, আজকে হাসিনা মুক্ত বাংলাদেশে এই মন্তব্য